আমার কালা বিল্লি ওইখানে দাঁড়িয়ে আছে, জঙ্গলি বিল্লি। ভাই যে লাগছে কি আমার, মানে একে যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, দেখে আমি পছন্দ করে নিয়েছিলাম যে এই আমার চাই। হয়তো পুরনো হতে পারে, কিন্তু আমার কাছে এটা সবসময় নতুন। একটা বছরের সাথে আমি কাটিয়েছি, একটা বছর হয়ে গেছে। আমি ভাবছি এর জন্য একটা, যেদিন 1 বছর পূর্ণ হবে সেই জন্মদিন পালন করবো, যাকে বলে বার্থডে সেলিব্রেট করবো। আজকে আমি বেরিয়ে পড়েছি একা একা। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, কারণ সবসময় সবকিছু জেনে যাওয়ার মজা হয় না, না জেনেই বেশি মজা হয়। এই রাস্তায় আমি কোনোদিনও আসিনি, এই রোডটা আমি কখনো কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম ঘুরেই বেড়াই। আর আপনাদের সাথে ঘুরে বেড়াতে বেড়াতে যতটা পারি কথা বলবো। তাই প্রচুর ঠান্ডা এখন, আগে একটু গ্লাসটা নামিয়ে নিই, তারপরে কথা বলতে সুবিধা হবে। যে গ্লাসটা আমি নামিয়ে দিয়েছি। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এইদিকে তেঁতুলিয়া আর আমার বাড়ি হচ্ছে পিছন দিকে, মানে যাই হোক। তো এই রাস্তায় আমি কোনোদিনও আসিনি, একা একা ফার্স্টে এসছি। আছে না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো রে। তার জন্য একলাই চলছি। তেঁতুলিয়া মাত্র 3 কিলোমিটার আছে তেঁতুলিয়া। ও আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করা আমার খুবই দরকার, সেটা হচ্ছে হেলমেটের ব্যাপারে। তো ব্যাপারটা হচ্ছে আমি চাচ্ছি হেলমেট একটা মডিফাইটা করি, তাহলে আশা করি ভালোই লাগবে। আলাদা লেভেলের একটা মডিফায়ার চিন্তা ভাবনা আমার মাথায় আছে। ও তার জন্য আমার অ্যামাজনে গিয়ে আমি একটা প্রোডাক্ট অর্ডার করতে হবে আমার, তারপরে সেই লুকটা আমার খতরনাক চলে আসবে, মানে হেলমেটের আমার না, সরি, লুকটা আপনাদের দেখে সত্যি খুব ভালো লাগবে, আমার এটাই মনে হয়। এর জন্য আমি আজকে অনেক কিছু পরতে হয়েছে আমার। একটা সোয়েটার, 2টো প্যান্ট, ফুল প্যান্ট পরেছি ভাই, আর হ্যান্ড গ্লাভস তো পরেছি, হেলমেট ভিতরে মানে পুরো ফুল প্যাক যাকে বলে। তুমি ব্রিজটা, কিন্তু এটা কোন ব্রিজ আমি নাম জানি না, এটা কোন ব্রিজ? এটা নিচ দিয়ে খুব সুন্দর একটা নদী আছে, আর ওখানে আছে হচ্ছে একটা শ্মশান। ভাই এটা পড়ে যাচ্ছে কেন? এক মিনিট একটু ঠিক করে বসিয়ে নি। এই পৃথিবীতে দেখার মতো কত কি আছে, সেটা বাইরে না বেরোলে কোনোদিনও বোঝা যায় না, বুঝতে পেরেছেন? মন খারাপ হলে পরে একটাই ওষুধ তার, সেটা হচ্ছে ট্রাভেলিং। বাড়িতে যদি একটা সাইকেল থাকে তাও ভালো, নিয়ে বেরিয়ে পড়ুন। আর আমি এখন যাচ্ছি, জায়গার নাম তো জানি না, কিন্তু এদিক দিয়ে আর একটা সামনে একটা রাস্তা আছে, ওটা দিয়ে আমি যদি বাঁ দিকে চলে যাই তো আমি চলে যাবো ওখানে বর্ডারের কাছে। ইচ্ছা তো তাই আছে, সূর্য ওঠা আজকে বর্ডারের কাছে গিয়ে দেখবো। তো এখন আস্তে আস্তে চালাই, রিল্যাক্সে চলো, পুরো সফর কা মজা লেতে হুয়ে, যা হিন্দিতে বলে। আগেও বলেছি যে আমি বাইক রাইড করবো খুবই সাবধানে, কারণ আমার মা বলে বা অনেকেই বলে যে বাইক যতটা ভালো ততটা খারাপ, সবসময় সাবধানে চালানো উচিত। ভাই সব জায়গাটা দেখো, তাল বাগান, এদিকে জায়গাটা কত সুন্দর, পুকুর ছোট ছোট, দেখো এদিকে আমার ডান দিকটায় ছোট ছোট পুকুর। এগুলো যত সময় এখানে মাছ, মানে এখানে মাছ চাষ করে নাকি এখানে এরকমই সবসময় থাকে আমি জানি না, কিন্তু দেখে ভালো লাগছে। সকালবেলাটা আমি একটু মোবাইলে দেখে নেবো কোথায় এসছি, এটা আমার বিশেষ করে দেখা একটু প্রয়োজন। জায়গাটার নাম কি জানি না, তো যাই হোক আমি এর আতুরিয়া জায়গাটার নাম। তো এখন আমি আপাতত এটাকে বন্ধ, আমরা এখন একটু বর্ডারের গ্রামের দিকে ঘুরে আসি। জানি না আগে গিয়ে কি চেক ফেক হতে পারে কিনা। 3, 4 অবশ্য আমার কাছে থাকার তো কথা, সবকিছু লাইসেন্স তো আমার কাছে আছে, এদিক দিয়ে ঘুরে যাবো আমি। একটা সমস্যা হয়ে গেছে, এটা যে আমি হেলমেটের যে গ্লাসটা এর উপরে বারবার মানে কহরা জমে যাচ্ছে, আর যে কারণে আমার দেখতে খুব অসুবিধা হচ্ছে। কত সুন্দর লাগছে সর্ষে ক্ষেতগুলো,
দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে আগে গেলে আরো ভালো কিছু দেখতে পাবো, মানে আরো ভালো ভালো জায়গা না। আর আপনাদের একটা কথা বলছি, অবশ্যই করে আপনারা বলবেন, আমি দুটো ভিডিও ছেড়েছিলাম বাঙাল ভাষায়, মানে বাঙাল ভাষায় করে, যেরকম মোর মোর ন্যাংটা বেলার বন্ধু বিদেশে বাড়ি আইছে, মোর যাবার কইছিল, তো এরকম টাইপের ভাষা দিয়ে। তো ওটা আপনাদের কতটা ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি আমি আগে আরো এরকম টাইপের ভিডিও বানাই, তো আপনাদের কি পছন্দ হবে কিনা সেটাই আমি একটু জানতে চাইছি, বা আপনাদের কতটা পছন্দ হয় এইসব এইভাবে কথা বললে। এটা ভাবছিলাম আগে আপনাদের জিজ্ঞেস করব, কিন্তু এখন জিজ্ঞেস করছি। আমি অনেক আশা নিয়ে এটা ভিডিওটা বানিয়েছিলাম। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে এই ভিডিওতে আপনারা কমেন্ট করে বলবেন যে আমি এই ভিডিওগুলো আরো আগে বানাবো কিনা। মানে নতুন নতুন আমি আপনাদের ভিডিও দিতে পারি না, আমি চেষ্টা করি প্রচুর যে আপনাদের দেবো, কিন্তু কাজ করে ভিডিও বানিয়ে মানে একদিক দেখতে গেলে আরেক দিক হতে চায় না। কিন্তু আমার ভিডিও বানানোটা আমার পছন্দ, মানে এটা আমার শখ কি বলবো, এটা আমার ভালো লাগে। সব থেকে যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা আপনার করতে ইচ্ছে করবে। আমার ভিডিও বানাতে ভালো লাগে, এডিট করতে ভালো লাগে। আমি অতটা পারি না এখনো, কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে আরো ভালো ভালো কিছু বানাবো। আর আমি যে কাজ করি, সেলাই কাজ, দেখুন ওটা আমার করতে হয় বলে করি, না করলে চলবে না, কিছুই সব বন্ধ হয়ে যাবে। মানে যেটুকু চলতে পারছি তাও বন্ধ হয়ে যাবে, তো যে কারণে আমার করতে হয়। কিন্তু এই ভিডিও বানানোটা আমার মানে আমার ভালো লাগে। সবসময় আমার ভিডিও রেকর্ড করতে, ভিডিও এডিট করতে খুব ভালো লাগে আমার। তো ভাই দুঃখের কথা আর কি বলবো, বার ক্যামেরাটা চার্জ কম ছিল সেটা আমি দেখিনি, কিন্তু আর কি বলবো, পাওয়ার ব্যাংকটাই আনা হয়নি আমার। আর পাওয়ার ব্যাংকটা আনলে হয়তো আপনাদের আমি ভালো করে আরো বড় একটা ভালো ভিডিও দিতে পারতাম, না দেখে চলে এসেছি সকালবেলা তাড়াহুড়োর ভিতরে। তো ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, আর ভিডিও রেকর্ড হয়নি। তো বন্ধুরা আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। বাই বাই বন্ধুরা, বাই বাই।